নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে দেশভাগ নিয়ে বামেদের নিশানা রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। শুক্রবার অভিযোগের সুরে শ্রমিক বলেন, আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব দিক থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার কথা বলেছিল। তার দাবি, মালদা ও মুর্শিদাবাদকে আমরা ভারতে অন্তর্ভুক্ত করেছি। আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব দিক থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন। মালদা ছিল না, মুর্শিদাবাদ ছিল না, নদিয়া ছিল না আমাদের ম্যাপের মধ্যে। এরা তো ছিল, কিন্তু তাদের ভারতবর্ষের বাইরে করে রেখে দেওয়া হয়েছিল। ছিল না আমাদের সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদা, আমরা তার অন্তর্ভুক্তি করিয়েছি। এরপরেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের সুর শোনা যায় শ্রমিকের গলায়। তার কথায়, বর্তমানে ওখানে যারা রয়েছেন তারা সকলেই আজ আক্রান্ত। আজকে সেখানে ঘোষ, দত্ত মিত্র, ওই মতুয়া রাজবংশী, জয়ীন আগরওয়াল কিংবা যারা ওখানে আছেন, ওখানে যে গুপ্তারা আছেন, ওখানে যে চাকমারা আছেন, ওখানে যে বুদ্ধিস্টরা আছেন, আজকে তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত। যদিও রাজ্য বিজেপি সভাপতির তোলায় অভিযোগকে উড়িয়ে দিয়েছেন বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, উনি অসত্য কথা বলছেন। এমনকি বিশ্বজুড়ে যখন 47 সালে বিধানসভার অধিবেশন হয়, তার আগের দিন 3 জন কমিউনিস্ট পার্টির লোক এমএলএ তৎকালীন, তাদের স্টেটমেন্টটা পারলে পড়ে দেখুক না। কিছুই না জেনে বুঝে আজে বাজে কথা বলা ঠিক হবে না। বরং ওকে মনে করিয়ে দিই যে ওর নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি গর্ব করেছিলেন তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিলেন বলে। তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিলেন। স্বাধীন সার্বভৌম বাংলা প্রস্তাব ওর খুব আগ্রহ ছিল, ভাগ করার পক্ষপাতী। ভাগ করে আমাদের যারা ওপার বাংলার বহু মানুষ, তাদেরকে বাস্তুহারা হয়ে ওপারে আসতে হয়েছে, এপারে বহু মানুষকে বাস্তুহারা হয়ে ওপারে যেতে হয়েছে। এসবের দায় নেবার মতন যোগ্যতা নেই বলে অযথা অসত্য কথা বলছে। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জোরালো আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক শিবির। বিজেপি ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের। বিজেপি ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের পূর্বসূরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি বলেছিলেন, তারা ধর্মের ভিত্তিতে যে ভাগ, সেই ভাগে প্রস্তাবে সাই দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আর তার বিরোধিতা করেছিলেন কি নেতাজি সুভাষচন্দ্র বসু। অনেকদিন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তর মেরুতে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বিভিন্ন থাকতেন আদর্শগতভাবে। আজকে সেটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনই প্রাসঙ্গিকতা খোঁজার জন্য দুজনকে মেলানোর চেষ্টা করছেন। এইভাবে বিকৃতি করে দিলে ইতিহাসকে বদলে ফেলা যায় না। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় দেশভাগ ইস্যুটি ফের প্রচারের আলোতে উঠে এসেছে। আগামী দিনে এই ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তাল হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।